Presenting the all new MIVI Fort H30 আর এটা মিভির একটি পাওয়ারফুল 30 ওয়াট মিনি ব্লুটুথ সাউন্ডবার আর এই ভিডিওতে থাকবে এই সাউন্ডবারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম মিভি আর মডেল নাম্বার থাকবে ফোর্ট H30 30 ওয়াট মিনি সাউন্ডবার। এছাড়া থাকবে মেড ইন ইন্ডিয়া। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনের সঙ্গে ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 5999, বাট শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা সাউন্ডবারটিকে পারচেজ করতে পারবেন অনলি 2499 অর্থাৎ সাউন্ডবারটির যে রেগুলার প্রাইস সেটা ফ্লিপকার্টে থাকবে 2499, বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আন্ডার 2000 মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন মিভি ফোর্ট H30 এই মিনি সাউন্ডবারটি। আর বক্সটি আনবক্স করার পর এরকম একটা বেস্ট প্যাকেটিং থাকবে এই সাউন্ডবারটিতে। আর বক্সটি আপনারা লেফট অ্যান্ড রাইট সাইড থেকে কিন্তু ওপেন করতে পারবেন। অ্যান্ড ওপেন করার পর একদম ফার্স্টেই থাকবে সাউন্ডবার। সো প্রিমিয়াম একটি সাউন্ডবার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ মিভি ফোর্ট H30। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই সাউন্ডবারটি। আর সাউন্ডবারটি হাতে নেওয়ার পর আমি বুঝতে পারছি বেশ একটা বেস্ট ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই সাউন্ডবারটি থেকে। সো ডেফিনেটলি একটা মাইন্ড ব্লোয়িং সাউন্ডবার হতে চলেছে মিভি ফোর্ট H30। তো সাউন্ডবারটিকে রাখছি সাইডে, এবারে দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো সাউন্ডবারটি ছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে বেশ কিছু ডকুমেন্টারি। তো এখানে থাকবে একটি মিভি ফোর্ট H30 ইউজার ম্যানুয়াল, যেখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, যেটা আপনি চাইলে চেক করে নিতে পারেন। এছাড়াও থাকবে ওয়ারেন্টি কার্ড আর থাকবে দুটি কেবিল। তো থাকবে টাইপ সি USB চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। অ্যান্ড কেবিল লেন্থটাও থাকবে অনেকটা লং। একটি অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, এটাও থাকবে ডেফিনেটলি বেটার। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে মিভি ফোর্ট H30 30 ওয়াট এই ব্লুটুথ সাউন্ডবারটির বক্সে। একদম প্রথমবারের জন্য আমি সাউন্ডবারটির পাওয়ার অন করছি। তো একদম ব্যাক সাইডে থাকবে পাওয়ার বাটন। তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে ফোর্ট H30 এই সাউন্ডবারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, সাউন্ডবারটির একদম ফ্রন্টেই থাকবে মিভির ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকবে ডুয়াল স্পিকার 15 ওয়াট প্লাস 15 ওয়াট। এর সঙ্গে থাকবে ডুয়াল প্যাসিভ রেডিয়েটর। আর এগুলির প্রোটেকশন হিসেবে থাকবে প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন। তো সাউন্ডবারটির একদম ফ্রন্টে কিন্তু থাকবে প্লাস্টিক ফিনিশ ডিজাইনের সঙ্গে। একদম টপে থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস। থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, মিউজিক প্লে পাস বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। এর সঙ্গে থাকবে একটি এলইডি ইন্ডিকেটর। একদম ব্যাক সাইডে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি, যেগুলোর মধ্যে অ্যাভেলেবেল থাকবে ইউএসবি স্লট বা পেন টাইপ স্লট। আর এই স্লটটিতে পেন টাইপ ইউজ করা যেতে পারে। থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, আর থাকবে পাওয়ার অন অফ বাটন। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটন ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে মিভি ফোর্ট H30 এই সাউন্ডবারটিতে। এছাড়া একদম বাটনেই থাকবে ডুবল স্ট্যান্ড, যেটা থাকবে রাবারের। সো দ্যাটস অল। আর এই সাউন্ডবারটিতে কিন্তু কোনো RGB রেটেডের সেট আপ আপনারা অ্যাভেলেবেল পাবেন না। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট সাউন্ডবারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। এর সঙ্গে থাকবে একটা ব্ল্যাক ম্যাট ফিনিশ ডিজাইন। আর এই সাউন্ডবারটির যে ম্যাট ফিনিশ, সেটা কিন্তু সম্পূর্ণ একটা এক্সক্লুসিভ ম্যাট ফিনিশের সঙ্গে থাকবে। তো নর্মাল যে সমস্ত সাউন্ডবারের ম্যাট ফিনিশ আর মিভি H30 এই সাউন্ডবারটির যে ম্যাট ফিনিশ, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তো এরকম একটা ডিফারেন্ট ম্যাট ফিনিশ ডিজাইন থাকবে এই সাউন্ডবারটির টপে অ্যান্ড ব্যাটামে। তো ডেফিনেটলি একটা বেস্ট ম্যাট ফিনিশ বা বেটার ম্যাট ফিনিশ থাকবে এই সাউন্ডবারটিতে। আর ম্যাট ফিনিশ হওয়ার জন্য সাউন্ডবারটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সাউন্ডবারটি আমার হাতে আছে, বেশ একটা জবরদস্ত বিল্ড কোয়ালিটির ফিলিংস তো আমি এই সাউন্ডবারটি থেকে পাচ্ছি। তো ডেফিনেটলি মিভি H30 সাউন্ডবারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং। এর সঙ্গে যে ডিজাইন সেটাও কিন্তু থাকবে কমপ্লিট একটা এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে। সাউন্ডবারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 1000 গ্রাম। তো সাউন্ডবার হিসাবে কিন্তু এটা থাকছে অনেকটাই হেভি ওয়েটের সঙ্গে। তো এই সাউন্ডবারটির সঙ্গে যদি আমি নর্মাল যে কোনো 16 ওয়াট বা 10 ওয়াটের সাউন্ডবারকে কম্পারিজন করি, তো আপনারা অলরেডি বুঝতে পারবেন এটা 10 ওয়াটের একটি সাউন্ডবার। তো এই সাউন্ডবারটির সঙ্গে যদি আমি কম্পারিজন করি মিভি H30, তো আপনারা অলরেডি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে মিভি H30 কিন্তু অনেকটা লার্জ সাইজ ডিজাইনের সঙ্গে আপনারা অ্যাভেলেবেল পাবেন। বাট লার্জ সাইজ হলেও কিন্তু সম্পূর্ণ সাউন্ডবারটি একটা পোর্টেবল ডিজাইনের মতো আপনারা দেখতে পাবেন। তো ডেফিনেটলি সাউন্ডবারটির ডিজাইনটা মাইন্ড ব্লোয়িং। আর সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 2000 বা আন্ডার 2500, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড বেস্ট ডিজাইন থাকবে মিভি ফোর্ট H30 এই সাউন্ডবারটিতে। এবারে দেখে নেবো সাউন্ডবারটিতে কী কী স্পেসিফিকেশনস আছে। তো সাউন্ডবারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 30 ওয়াট, অর্থাৎ একটি 30 ওয়াট পাওয়ারফুল
ব্লুটুথ মিনি সাউন্ডবার। এর সঙ্গে সাউন্ডবারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.1 আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোডস হিসেবে সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ টিএফ কার্ড, ইউএসবি অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। এর সঙ্গে থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে, বাট কোনো টিডব্লিউএস এর কানেক্টিভিটি সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে না। সাউন্ডবারটিতে এক্স্যাক্টলি কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি আছে সেটা কোথাও ক্লিয়ারলি মেনশন নেই। তো ফ্লিপকার্টের হিসাবে যদি আপনারা চলেন সেখানে থাকবে 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। বাট এই সাউন্ডবারটির যে ইউজার ম্যানুয়াল, তো এখানে আপনারা পাবেন 2500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ ইউজার ম্যানুয়ালে আপনারা পাবেন 2500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। বাট আর মিভির ওয়েবসাইটটা আমি চেক করেছি, তো সেখানেও কোনো ক্লিয়ারলি মেনশন করা নেই যে এক্স্যাক্টলি কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে আছে। শুধুমাত্র টিয়ার ডাউন করলেই বোঝা যাবে যে এই সাউন্ডবারটিতে কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি আছে। বাট যেহেতু এটি একটি 30 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার, সেক্ষেত্রে বলা যেতে পারে এই সাউন্ডবারটিতে থাকতে পারে অ্যাপ্রক্স 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া সাউন্ডবারটির যে চার্জিং টাইম সেটা থাকবে আপ টু 3 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 3 ঘন্টার সঙ্গে। আর সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 6 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি ফুল ভলিউমের সাউন্ডবারটিকে ইউজ করেন তো সেখানে কখনোই 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম কিন্তু এই সাউন্ডবারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। তো আপনারা যদি 50% বা 70% ভলিউম ইউজ করেন সেক্ষেত্রে 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম কিন্তু আপনারা 30 ওয়াটের এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পেতে পারেন। এছাড়াও সাউন্ডবারটি আপনি ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। কোনো ওয়াটার রেজিস্ট্যান্সের অপশনও কিন্তু এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল নেই। সো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে মিভি H30 এই সাউন্ডবারটিতে। আন্ডার 2000 এর সাউন্ডবার হিসেবে কিন্তু ডেফিনেটলি আপডেটেড কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো H30 ওয়াটের সাউন্ডবারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণ ভিডিওটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Love me like you love JT back in '03. Up on MTV on a stage wearing shoes made of diamonds, singing songs about you like a siren. No, I won't be what you seem to need, cause I don't see what you seem to see. Ain't got troops in a crowd all united, ain't got you screaming loud and excited. I can't ever be the best boy you want me to. I just can't measure up, no, not in sync with the passion. I ain't got the passion, never gonna be what you want. মিভি H30 এই সাউন্ডবারটি যদি আপনারা পারচেজ করতে চান তো এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্ট পারচেজ লিংক, অর্থাৎ অ্যামাজনের ডাইরেক্ট পারচেজ লিংক। সেখান থেকে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে পারচেজ করে নিতে পারেন। আর এটা মিভি H30 আর এটা 30 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। আর এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা সাউন্ডবারটি ইউজ করেন, অর্থাৎ ফুল ভলিউমে যদি সাউন্ডবারটি ইউজ করেন তো ডেফিনেটলি অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু 30 ওয়াটের এই সাউন্ডবারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এর সঙ্গে থাকবে হাই-ফাই ব্যাস আর থাকবে ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। একটা সিনেমাটিক সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু এই সাউন্ডবারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যদি কোনো মুভি বা কোনো গেমিং পারপাস সাউন্ডবারটিকে ইউজ করেন তো মাইন্ড ব্লোয়িং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবারটি থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। ইফের আপনারা যদি আউটডোর সাউন্ডবারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার, অর্থাৎ 30 ওয়াটের সাউন্ডবার হিসেবে কিন্তু অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা আউটডোর সাউন্ডবারটিকে ইউজ করলে অ্যাভেলেবেল পাবেন। এর সঙ্গে থাকবে হাই-ফাই ব্যাস আর থাকবে ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাইনি। ইফেন আপনি যদি 50% ভলিউমে সাউন্ডবারটি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু বেটার লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা 50% ভলিউমে সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে নো ডাউট বেটার। বাট যে দুটি প্যাসিভ রেডিওর আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দুটি কিন্তু খুব একটা বেটার ব্যাস প্রোভাইড করবে না যদি কোনো আপনারা ডিজে সং বা হাই ব্যাসের সং সাউন্ডবারটিতে প্লে করেন। তো আউট অফ 10 সাউন্ডবারটির যে ব্যাসের এক্সপিরিয়েন্স সেটা আমি দেবো 7। আর সাউন্ডবারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আউট অফ 10 আমি দেবো 8। তো ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স এই সাউন্ডবার থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। বাট ব্যাসের জন্য কিন্তু খুব একটা পারফেক্ট সাউন্ডবার এটা নয়। তো আপনাদের যদি মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড মিভি ভালো লেগে থাকে আর আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 2000 তো আপনাদেরকে রেকমেন্ড করতে পারি সাউন্ডবারটিকে পারচেজ করার জন্য। কারণ সাউন্ডবারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এছাড়া যে সমস্ত স্পেসিফিকেশন, ফিচার্স অ্যান্ড ওভারঅল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি বেটার। তো আপনারা কিন্তু চাইলে এই সাউন্ডবারটিকে পারচেজ করে নিতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।